নমস্কার বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো। আমি তো খুব ভালোই আছি। তো সামনে কিন্তু কৌশিক অমাবস্যা। এই কৌশিক অমাবস্যা নিয়ে কিছু তোমাদের সাথে আলোচনা করব, প্লাস কিছু উপচার বলবো, ঘরোয়া উপচার, যেটা তোমরা করে কিন্তু অনেকটাই শান্তি পাবে, বা যে সমস্ত ধরনের বিপদ আপদ থেকে কিন্তু তোমরা রক্ষা পাবে। আমাদের বছরে যে কটা অমাবস্যা থাকে, সেই কটার অমাবস্যার থেকে এই অমাবস্যাটা কিন্তু খুবই জোরালো অমাবস্যা, প্লাস খুবই কিন্তু ফলপ্রদ অমাবস্যা। মানে যে দেবী এই কলিযুগে অল্পে সন্তুষ্ট হয়, আর যে দেবতাই এই কলিযুগে খুবই অল্পে সন্তুষ্ট হন, তিনি হচ্ছে দেবাদিদেব মহাদেব, আর হচ্ছে মা তারা। মা তারার ভৈরব হচ্ছে সদ্যজাত ভৈরব, আর সদ্যজাত ভৈরব আছে। আর হচ্ছে মায়ের ভৈরব হচ্ছে, আরেকটা হচ্ছে মায়ের চন্দ্রচূড় ভৈরব, দেখবে তারাপীঠে থাকে কিন্তু। তুমি কিন্তু মায়ের ভৈরব। আরেকটা হচ্ছে মায়ের যে ধ্যান মন্ত্র আছে, আমরা ধ্যান মন্ত্রে কি দেখতে পাচ্ছি? প্রত্যালীঢ় পদাং ঘোরাং মুন্ডমালা বিভূষিতাং খর্বাং লম্বোদরিং ভিবাং ব্যঘ্রচন্মান বিতাঙ্কটৌ নবযৌবন সম্পন্নাং পঞ্চমুদ্রা বিভূষিতাং চতুর্ভুজাং ললো জিওবাং মহাবিবাং বরপ্রদাং খর্গকর্তী সমাযুক্তং সভ্যেত্তর ভুজদ্দম কৃপণৎপল সভ্য পাণিজ্যখণ্ডিতাম পিঙ্গ গৈকজরং ধ্যাম্বল বক্ষপঞ্চভূষিতাম জলচ্চি মধ্যগতাং ঘোরোদ্রশঙ্করালিনীং সাবিচস্মের বদরণাং বিভূষিতাম বিশ্বব্যাপকতোয়ান্ত শ্বেতপদ্ম পরিচিতাম অক্ষব দেবী বোধন শ্রীমূর্তি নাগরূপধৃক। লাস্টের কথাটা কি দেখলাম? তার মাথায় যেটা আছে, মাথার মধ্যে কিন্তু তার অক্ষব্য ঋষি আছে, প্লাস কঙ্কাল আছে, পঞ্চমুণ্ডের মানে পাঁচটা মাথার কিন্তু কঙ্কাল মা তারা তার মুকুটে, তার মাথার মধ্যে কিন্তু ধরে রেখেছেন। এই যে তন্ত্রবিদ্যা বলো বা যে কোনো তান্ত্রিক পুজোতে কিন্তু পঞ্চভূতের মানে পঞ্চমুণ্ডের আসন করতে হয়। এটা যারা তান্ত্রিক পথে যায়, তন্ত্র পথে যায়, তাদের কিন্তু এটা করতেই হয়। পঞ্চমুণ্ডের আসন করে তার উপরে কিন্তু বসে আসন মানে ধ্যান বলো বা জপ বলো, সাধনা বলো, সব কিছু কিন্তু করতে। তার একটা লম্বা প্রসেস আছে, সেটা আমি আজকে কিছু বলছি না। তো তোমরা যদি জানতে চাও এই বিষয়ে, তাহলে কিন্তু আমাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি কিন্তু যতটা পারবো বা যতটা জানি তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করবো অবশ্যই, ঠিক আছে? ফার্স্টে চলে আসি এই দিনটার কেন এত গুরুত্ব। তোমরা অনেকেই জানো, শুধুমাত্র এই ফার্স্টে কিন্তু বলি যে ঋষি বশিষ্ঠ কিন্তু ফার্স্টে মা তারার কিন্তু সাধনা করে। তিনি সবই করছিল কিন্তু তার নিজের সাধ্যমতো, কিন্তু তিনি মায়ের যে মেন যে বীজ মন্ত্র আছে, সেটা কিন্তু তার থেকে কিন্তু একটা মন্ত্র কিন্তু তিনি বলছিলেন না। তাই জন্য কিন্তু তিনি তার দর্শন পাচ্ছিলেন না। তিনি কিন্তু যখন, এটা আমি বই থেকে পাই, তো তিনি যখন মানে মা তারা যখন বুঝতে পারে, তো তখন তিনি মা দর্শন দিয়ে তাকে বলেন, তুই এই মন্ত্রটা জপ কর, তাহলে তুই আমার দর্শন পাবি। মায়ের আসল যে মন্ত্রটা হচ্ছে রিং শ্রিং হুং ফট তারাদেব্যাই নম। স্ট্রিং কথাটা উনি কিন্তু বলছিলেন না, স্ট্রিং কথাটা কিন্তু উনি ভুলে গেছিলেন, বা কি বলবো, হয়তো সেভাবে মনে করতে পারছিলেন না। তো সেই জিনিসটা, সেই মন্ত্রটা, ওই এক মন্ত্রটা স্ট্রিং, আমি আবার বলছি, যারা কিন্তু দীক্ষা নাওনি তারা কিন্তু এই বীজ মন্ত্রটা কিন্তু নেবে না। তারা শুধু তারাদেব্যাই নম বা জয় তারা জয় বাম হরে কৃষ্ণ নাম, এটা কিন্তু মহামন্ত্র, এটা কিন্তু সবাই বলতে পারো। যে কোনো বিপদ আপদে, যে কোনো রাস্তাঘাটে যখন তখন তোমরা কিন্তু জপ করতে পারো। তো এই যে এই কৌশিক অমাবস্যার দিনে কিন্তু গুরু বামদেব
তো বামাখ্যাপা বলো, বামদেব বলো, বাম অবতার বলো, এই বাম অবতার বা বামাখ্যাপাই কিন্তু এই দিনে কৌশিক অমাবস্যার দিনে কিন্তু শিমুল তলায় বসে কিন্তু উনি মাকে দর্শন করেছিলেন, মানে সিদ্ধিলাভ করেছিলেন। তোমরা যারা এই বইটা যদি তোমরা কেউ পড়তে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই যে আমরা তারাপীঠে যে তারাপীঠ থেকে যে আমরা আটলা গ্রামে যাই সেখানে কিন্তু তোমরা এই বইটা অবশ্যই পেয়ে যাবে। পেয়ে গেলে পরে কিন্তু তোমরা এই বইটা কিন্তু খুব ভালো লাগবে তোমরা, ঠিক আছে? অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু আছে। আর মা কিন্তু এই এক মাই না, কিন্তু মায়ের কিন্তু অনেকগুলো রূপ আছে। একজটা আছে, উগ্রতারা আছে, নীল সরস্বতী তারা আছে। আমরা যদি ঘরে পুজো করি উগ্রতারা, উগ্র মানে কি? উগ্র মানে হচ্ছে যে আমাদের ধরো যে বড় বড় বিপদগুলো হয় সেই বড় বড় বিপদ থেকে যে মা উদ্ধার করে তাকেই বলা হচ্ছে মা তারা বা উগ্রতারা। তে আমরা যে যদি ঘরে ধরো আমাদের ঘরে মা তারা আছে, অনেকেই তোমরা সরস্বতী পুজো করো, অনেকে ধরো সরস্বতী পুজো করতে মানে আমরা যারা সরস্বতী পুজো করি অনেকেই ধরো সরস্বতী ঠাকুরের মূর্তি বলো বা ফটো বলো আমরা এনে পূজা করতে পারছি না। ওই পুজো যদি আমরা মা তারার ফটোতে করি ওই একই কিন্তু আমরা ফল পাবো। মাকে কিন্তু নীল সরস্বতী তারা বলে অভিহিত করা হয়ে থাকে। এই 3টি রূপের কথা বললাম, আরও কিন্তু 8টা রূপের কথা বলা আছে। অষ্টতারা, তো মন্ত্রতে কি বলছে? সর্বশক্তিময়ী নিত্যা ব্রহ্মময়ী পরাৎপরা জ্ঞানরূপা মহাদেবী তারিণী প্রণমাম্যহম। তারিণী বা তারামে মানে হচ্ছে যে দেবী ত্রাণ করে, যে দেবী বিপদ আপদ থেকে ত্রাণ করে তাকে বলা হচ্ছে তারা। এই মা তারা হচ্ছে মহালক্ষ্মী, অষ্ট ঐশ্বর্য প্রদান করে। অনেকেই দেখেছি, আমি অনেক ভিডিওতে দেখেছি, 2-1জন ভিডিও করেছে যে মা তারাকে কখনো তোমরা ঘরে পুজো করতে পারবে না। এটা কিন্তু ভুল ধারণা। আমার কাছে আমি নিজে পুজো করছি প্রায় 2-3 বছরের বেশি হবে, ঠিক আছে? তো আমার কিন্তু খুব ভালোই হচ্ছে ঘরে, ভালোই মানে সবই পজিটিভ হচ্ছে, কিছু খারাপ হয়নি। তো তোমরা যারা আনতে চাইছো মাকে পূজা করতে চাইছো অবশ্যই কিন্তু করতে পারো। আর যারা পুজো প্রতিষ্ঠা করতে চাইছো এই কৌশিক অমাবস্যা একটা ভালো দিন। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই অমাবস্যাটা কিন্তু ভালো দিন মাকে প্রতিষ্ঠা করার জন্য। তো তোমরা অবশ্যই কিন্তু মাকে প্রতিষ্ঠা করবে যথা উপচারে। যে দেবী যে দেবী বা যে তারা মা তারা মানে ধরো যে দেবী এই কম সময় অনেকেই ধরো ফল পেতে চাও, তো এই মা তারা কিন্তু দ্রুত ফল দেয়। ধরো কারো চাকরি হচ্ছে না, বিয়ে হচ্ছে না, কোনো ধরনের সমস্যা দেরি ডিলে হয়ে থাকে অনেক সময় অনেক কাজে। তো তোমরা কিন্তু অবশ্যই এই দিনে মাকে কিন্তু যথা উপচারে, কিছু তোমায় করতে হবে না, তোমরা কিছু জানো না, মার চরণ আনবে, মাকে রাখবে, অবশ্যই বামদেবকে রাখবে। আমি অনেক জায়গাতে দেখেছি বামদেবকে রাখা হয় না, তোমরা কিন্তু অবশ্যই বামদেবকে রাখবে। বামদেবকে না রাখলে কিন্তু মা পূজা গ্রহণ করেন না। তোমরা হয়তো জেনে থাকবে বা না জেনেও থাকতে পারো, আগে তারাপীঠে বলো বা এটা মা নিজে আদেশ দিয়ে গেছিলেন যে আমার পুজোর আগে বামার পুজো হবে, তারপরে আমার পুজো হবে। আগে বামার ভোগ হবে, তারপরে আমার ভোগ হবে, ঠিক আছে? তো অবশ্যই চেষ্টা করবে। আর কি বলবো, মা তারার চরণ রাখবে, মার ফটো রাখবে। মা তারার চরণে প্রতিদিন তোমরা যেটা আমরা তারাপীঠে গিয়ে করি যে মার পায়ে আলতা দিই, পদ্ম দিই, সেই রকম কিন্তু আমরা ঘরেও সেরকমভাবে করতে পারি। তো এই অমাবস্যাটার কি কি নাম আছে? এই অমাবস্যার এতটা জোরালো অমাবস্যা, এই অমাবস্যার নাম হচ্ছে, ফার্স্ট হচ্ছে কৌশিক অমাবস্যা, কেউ কেউ বলে কৌশী অমাবস্যা, কেউ বলে কুশপাটিত অমাবস্যা, কেউ বলে তারারাত্রি অমাবস্যা, কেউ বলে তারা অমাবস্যা, কেউ বলে আলোক অমাবস্যা। এই একটা কৌশিক অমাবস্যার কতগুলো নাম তাহলে ভাবো, তাহলে কতটা গুরুত্বপূর্ণ আর কতটা জোরালো অমাবস্যা।
তো অনেকেই আমরা ধরো আমরা যারা মারা যায় যারা, তারা তো প্রেত হয়ে যায়, আমরা যাই না, আমাদের এটা কল্পনা। আমাদের যে শ্রাদ্ধ করা সেখানে কিন্তু প্রেত বলে মানে সম্বোধন করা হয় তাকে। তো তারা যদি মানে শ্রাদ্ধ হয়ে যাওয়ার পর তারা যদি কষ্ট না পায়, অনেকে তো কষ্ট পেয়ে থাকে, তাদের যদি কোনো রকম যে ভালোভাবে হয়তো কিছু করতে পারেনি পুরোহিত বলো বা কেউ বলো, সময়ের অভাবে, বা কেউ হয়তো কম জানে, ঠিক আছে, তো তাদের যদি মানে তৃপ্ত করতে চাও, তাহলে এই দিনটাতে কিন্তু কাজে লাগাতে হবে। এই দিনটা প্লাস হচ্ছে আমাদের যে আশ্বিন মাসের যে অমাবস্যাটা থাকে, দীপান্বিতা অমাবস্যা, তাতেও কিন্তু তোমরা করতে পারো, ঠিক আছে। কি করবে, এটা কিন্তু অবশ্যই ছেলেরা করবে, মেয়েরা কিন্তু করতে পারবে না। কারণটা কেন বললাম, কুশ, আমরা কিন্তু অনেকেই জানি দশকর্মার দোকানে কুশ পাওয়া যায়। কুশ নিয়ে আসবে দশকর্মার দোকান থেকে, নিয়ে এসে ওটাকে ভালোভাবে কাটবে, কেটে 8 থেকে 10টার মতো করবে, করে কিন্তু তোমরা এটা তার উপরে আতপ চাল দেবে, তার উপরে প্রদীপ রাখবে, এটা সর্ষের তেলের প্রদীপ হবে। সর্ষের তেলের প্রদীপ রেখে তার পাশে কিন্তু একটা করে 4 দিকের জন্য দেবো আমরা, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এতে কিন্তু আমরাও নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবো। নরক যন্ত্রণা কী বলছে, নরক যন্ত্রণা বলছে আমরা যে ধরো কিছু সাকসেস কেউ পাচ্ছি না, এটা তো আমাদের অনেক কষ্ট হয়। কেউ আত্মীয় মারা গেছে, সেটা একটা নরক যন্ত্রণার মতো লাগে। ধরো কোনো কাজে যাচ্ছি, সাকসেস পাচ্ছি না, এই ধরনের যেগুলো ধরো আর্থিক কষ্ট, এগুলো কিন্তু আমরা নরক যন্ত্রণা ভোগ করি। এখান থেকে আমরাও কিছুটা ফলপ্রসূ হব, প্লাস পূর্বপুরুষরা কিন্তু তৃপ্ত হবে, সেই নরক যন্ত্রণাতে কিন্তু সে মুক্তি পাবে। এই দিনকার কী করব, মাকে কিন্তু অবশ্যই কুশের আসনে বসাতে হবে। কুশের আসনে মা তারাকে বসিয়ে আমরা কিন্তু যদি লাল জবা ফুলের মালা যদি মাকে পরাতে পারি, তাহলে কিন্তু যত ধরনের মামলা মোকদ্দমা, যত ধরনের বড় বাধা বিপত্তি থেকে কিন্তু আমরা অবশ্যই রক্ষা পেতে পারি। যদি কেউ রোগ বা অসুস্থতায় ভুগছেন মনে করছো, অনেক দিন ধরে হয়তো বেড শো হয়ে পড়ে আছে, বেডে শুয়ে পড়ে আছে অনেক দিন ধরে, ধরো তার কিন্তু ওষুধ চলেই যাচ্ছে, কিন্তু চিকিৎসা হচ্ছে, কিন্তু সে কিন্তু কোনোভাবে সুস্থ হচ্ছে না, তারা কিন্তু অবশ্যই সাদা রজনীগন্ধার মালা কিন্তু অবশ্যই মাকে পরাবে বা অর্পণ করবে। যে জিনিসটা মাকে দিচ্ছ সেটা কিন্তু বামাকেও দেবে, নাহলে কিন্তু পূজা হবে না, গ্রহণ করবে না। এবারে চলে আসি কর্মক্ষেত্র সমস্যা নিয়ে। যারা কর্মক্ষেত্রের সমস্যা, কোনো ধরনের জটিলতা থেকে বেরিয়ে আসতে পারছো না, তারা কিন্তু অবশ্যই নীলকণ্ঠের মালা। নীল কাকে নির্দেশ করে, নীল হচ্ছে আমাদের শনি গ্রহকে নির্দেশ করে। শনি গ্রহের জন্য কিন্তু আমাদের কিন্তু যত ধরনের বাধা, দেরি না হওয়া কাজ কিন্তু আমাদের আটকে যায়। তো আমরা কি করব, অবশ্যই নীলকণ্ঠের মালা মাকে প্রদান করব। যাদের ধরো বিয়ে হচ্ছে না, বিয়ে হয় না কেন, কী কারণে, যাদের বৃহস্পতি দুর্বল থাকে বা খারাপ কারোর সাথে অ্যাটাচ হয়ে থাকে, তারা কিন্তু অবশ্যই হলুদ গাঁদা ফুলের মালা বা হলুদ কলকে ফুলের মালা কিন্তু অবশ্যই মাকে প্রদান করতে পারো। যারা ধরো প্রবল শত্রুতা বা মহাশত্রুর ইয়েতে পড়েছো, তারা কি করবে, একটা কলা পাতায় কাঁচা মাছ নিয়ে আসবে। এখন তো কেউ অত জ্যান্ত মাছ পাবে না, তো অবশ্যই তোমরা কলা পাতায় কাঁচা মাছ নেবে। কাঁচা মাছের মধ্যে সিঁদুরের টিপ দেবে। সিঁদুরের টিপ দিয়ে যে তোমার শত্রু করছে, তোমাকে প্রচণ্ড বিরক্ত করছে, উত্তপ্ত করছে, তার নামটা সাদা কাগজে লাল কালিতে লিখবে, লিখে কিন্তু ওই মাছটার সাথে বেঁধে দেবে। বেঁধে দিয়ে তার উপরে কিন্তু কারণ দিতে হবে। কারণ তোমরা কী করে দেবে, একটা তামার পাত্রে, যেটা এখনও দক্ষিণেশ্বরে হয়ে চলছে, নারকেলের জল, আদার কুচি প্লাস একটা তামা দিয়ে একটুখানি ঘষে দেবে ওটার মধ্যে, তাহলে কিন্তু এটা কারণ হিসেবে অনুকরণ করা হবে বা মনে করা হবে। ওটা কিন্তু মাটির ভাঁড়ে দিতে হবে, কারণটা কিন্তু আমরা মাটির ভাঁড়ে দেবো, তামাটা ভুল বললাম আমি, মাটির ভাঁড়ে দেব আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু। আচ্ছা, নিশিকাল কোনটা, 11:19 থেকে 12:07 পর্যন্ত থাকবে নিশিকাল। এই সময়টাতে কিন্তু তোমরা এই উপচারগুলো কিন্তু করতে পারো। এই উপচারটা কিন্তু করবে যখন, তখন কিন্তু
তিন তিন মাথা অথবা 4 মাথার মনে রেখে দিয়ে আসবে, পেছন ফিরে কখনো কিন্তু তাকাবে না। এটাকে কার ভোগ, এটাকে হচ্ছে ভৈরবের ভোগ হিসেবে নিবেদন করা হবে। এবার যারা ধরো মনস্কামনা পূরণের জন্য করতে চাইছো, একটা পরিষ্কার কৌটো নিয়ে নেবে, তার মধ্যে গোটা হলুদ, হর্তকি, কড়ি, সুপারি, সাদা অপরাজিতা ফুল বা নীল অপরাজিতা ফুল, সাথে 11টা কয়েন মা তারার পায়ে ছুঁয়ে রাখবেন, ছুঁয়ে নেবে। এই পুরো জিনিসটা ওই দিন থাকবে। পরের দিন যখন ছাড়ছে সেটা তুলে নিয়ে নিজের যে কোনো গোপন জায়গায় বা আলমারিতে কিন্তু অবশ্যই রেখে দেবে। রেখে দিয়ে পরের বছর ওই 11টা কয়েন কোনো তারামান মন্দিরে বা যে কোনো মন্দিরে তোমরা দিয়ে দেবে। আর যে বাকি জিনিসগুলো থাকবে সেগুলো কিন্তু অবশ্যই কোনো প্রবাহিত নদীতে কিন্তু অবশ্যই তোমরা দিয়ে দেবে। এবার চলেছি মায়ের যে মন্ত্র আছে, বা মায়ের মন্ত্র হচ্ছে তারা ওই গায়ত্রী মন্ত্র, তারা ওই বিদ্মহে মহা উগ্রা ওই ধীমহি তন্ন তারা প্রচোদয়াৎ। আর একটা কী মন্ত্র আছে, ওং প্রত্যালীর পদে ঘরে মুন্ডমালা প্রসবিতে খর্বলম্বে ধরে ভীমে উগ্র তারা ওই নমস্তুতে। আচ্ছা, এটা যে বললাম এটা আমাদের কখন লাগছে? অমাবস্যাটা হচ্ছে 5ই ভাদ্র 22শে আগস্ট শুক্রবার চতুর্দশী বা অমাবস্যা লাগছে 11টা 55 থেকে। পরের দিন ছাড়ছে হচ্ছে 6ই ভাদ্র 23শে আগস্ট শনিবার, অমাবস্যা ছাড়ছে হচ্ছে 11টা 24 পরে 24 মিনিটে ছেড়ে যাচ্ছে। তো আজকে তোমাদের জন্য এইটুকুনি থাকলো। পৌষিক অমাবস্যায় তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। নমস্কার। জয় মাতারা, জয় গুরু বামদেব। জয় মাতারা, জয় গুরু বামদেব।